খাবে? কি হলো বুবাই, তুমি এখানে বসে পড়লে কেন? সুজি ও বেচারি, মনে হচ্ছে ওর সাথে কেউ খুব খারাপ করেছে, দেখেই তো বোঝা যাচ্ছে। এটা কি? ও তো প্রেগন্যান্ট। সত্যি মানুষ পাগলকেও ছাড়ে না। বুবাই তুমি কি করছো? চলো এখান থেকে, ওকে অত দয়া করতে হবে না। কার সাথে শুয়ে এসছে কে জানে। সুজি ব্যাস, আর একটাও খারাপ কথা ওকে নিয়ে বলবে না। আচ্ছা, তোমারও তো খারাপ লাগছে কেন? কি হয় ও তোমার? ও আমার এক্স গার্লফ্রেন্ড। বুবাই, আমরা বিয়ে কবে করব? দেখো, আমরা একসাথে আছি, ভালো আছি, একটা খুব সুন্দর সময় কাটাচ্ছি, এর মানে এটা না আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? তুমি কি বলছো? তুমি জানো আমি প্রেগন্যান্ট? কি কি তুমি ফালতু কথা বলছো? আর তুমি এত শিওর কি করে হচ্ছে এটা আমার বাচ্চা? এটা তো অন্য কারোরও হতে পারে। বুবাই, আমি তোকে বিয়ে করব? চল শালা এখান থেকে। আর যে এই বাচ্চাটাকে তুমি উল্টো পাল্টা বলছো না, ওটা আর অন্য কারণ না, ওটা আমারই বাচ্চা। কি? এটা তোমার বাচ্চা? যদি তুমি ওকেই ভালোবাসতে তাহলে তুমি ওকে কেন বিয়ে করোনি? আমাকে কেন বিয়ে করেছো? আসলে ও হট করে আমাকে এসে বলেছিল প্রেগনেন্ট, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকে আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে আমি যখন নিজের ভুলটা বুঝতে পারি, আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। তারপর আমার বাড়ির লোক তোমার সাথেই আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি এটা বুঝতে পারিনি আমি ওকে ছেড়ে দিলে ওর এরকম অবস্থা হবে। আর আমার মধ্যে এই সাহসটা ছিল না যে আমি ওকে নিয়ে আমার বাড়িতে যাব। আমি তো ভেবেছিলাম ও হয়তো কোথাও বিয়ে করে সুখে আছে, খুশিতে আছে। আজকে এই যা কিছু দেখছো এইসব আমার জন্যই হয়েছে, ওর আমি এর জন্য দায়ী। ছি বুবাই, তুমি এত খারাপ? তুমি ওর সাথে এরকম করেছো? তোমাকে তো আমার নিজের স্বামী বলতেও ঘৃণা করছে। ছি বুবাই, যদি কাউকে ভালোবাসো তো তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ারও ক্ষমতাটা রাখো। ও তোমাকে ভালোবেসে বিয়ের জন্য বলেছে আর তুমি ওকে না বলে দিলে? তুমি একবারও ভাবোনি যে তুমি ওকে না বলে দেওয়ার পর ওর কি অবস্থা হবে? তুমি ওর সাথে যেটা করেছো না, সেটা খুবই খারাপ করেছো। হয়তো এটা ক্ষমার যোগ্য না, কিন্তু আমি ওর সাথে আজকের পর থেকে কোনো খারাপ হতে দেব না। তুমি আমার সাথে চলো। তুমি আমাকে খাবার দেবে? হ্যাঁ দেব।